বাংলা লোককাহিনীর অমর চরিত্র মনসামঙ্গল কাব্যের বেহুলা, তার জীবনকূপ ও সোনার নৌকা ঘিরে রয়েছে নানা রহস্য ও লোকবিশ্বাস। গল্পটি সিরাজগঞ্জের তারাস উপজেলার বিনসারা গ্রামের। এলাকার লোকগল্প মতে বেহুলা সুন্দরীর জন্ম হয়েছিল এই এলাকায়। শৈশব থেকে তিনি এই কূপের পানি ব্যবহার করতেন। আমরা আমাদের পূর্বপুরুষের কাছে শুনেছি যে বেহুলা লক্ষিন্দর খুব সতী সাধবী ছিলেন। যারা ধরেন স্বপ্নে দেখা তারা কত দূরত্ব মানুষ এসে পূজা করে যাচ্ছে। না জানে ওই নৌকাটা মানে মাটি কাটার জন্য করছে যে কাটে সমান টমান করে হয়তো ধান ভাত চাষ করবো, কিন্তু ওই কোপ দিলেই নাক মুখ দিয়ে রক্ত উঠছে। এলাকার লোকজন মনে করেন এটি কোনো সাধারণ কূপ নয়। একসময় দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে মানত করতেন। কেউ অসুস্থ হলে বা কোনো বিপদে পড়লে এই কূপের পানি নিয়ে যেতেন বলেও শোনা যায়। কিন্তু আমার পরিবার থেকে আমি এটা বিশ্বাস করি যে না, এখানে অবশ্যই কিছু আছে, না হলে এই ছেলেটা এত তাড়াতাড়ি অসুস্থ হলো আবার 2 দিন পরে ভোগ দেওয়ার পরে সারা গেল। তবে না, আমাদের হিন্দুর একটা ঐতিহ্য, এই জিনিসটা যেন সুন্দরভাবে আমাদের পরিবেশন থাকে। আর এটা তো অনেক সমাজ আছে, যেরকম হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, অনেক জাতি এখানে আছে। কূপের খুব কাছেই রয়েছে কথিত সোনার নৌকার খাড়ি। মৃত স্বামী লক্ষিন্দরকে নিয়ে বেহুলার সোনার নৌকা এখানেই ডুবে যায় বলে বিশ্বাস করেন অনেকে। এলাকাবাসীর মধ্যে এমন কথাও শোনা যায়, অতীতে এই খাড়িকে অবমাননা করায় কারো কারো অস্বাভাবিক মৃত্যু ঘটেছিল। জীবনকূপ থেকে প্রায় 5 কিলোমিটার দূরে একটি বিশাল প্রাচীন বটগাছ রয়েছে। স্থানীয়দের বিশ্বাস এই গাছের নিচেই বেহুলা ও লক্ষিন্দরের প্রথম পরিচয় হয় এবং তারা একসাথে সময় কাটাতেন। এর নিচে রয়েছে একটি শিব মন্দিরও। ঐতিহাসিক ও লোকজ গুরুত্ব বিবেচনায় এই জায়গাটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য সরকারি উদ্যোগ নেওয়া হবে বলে জানায় উপজেলা প্রশাসন। সংরক্ষণ এবং ওনার একটা নৌকা আছে ওখানে এবং ওনার পৈতৃক নিবাসটা আছে, এবং এছাড়া যে খাড়িটা এখানে, সেই খাড়িটা কিন্তু বিনসরা থেকে বের হয়ে আপনার তালং দিয়ে, এবং শুনেছি সেটা সম্ভবত বগুড়া হয়ে চলে যেত, এবং বেহুলা নাকি ওই পথেই হচ্ছে যে একসময় বাবার বাড়ি আসতেন। এবং এটা লোকমুখে কথিত আছে যে লক্ষিন্দরকে যখন উনি ভেলা করে নিয়ে যাচ্ছিলেন তখন এই পথটা ব্যবহার করেছেন, লোকমুখে এটাই কথিত আছে। তো এই খাল খননটা হচ্ছে আমাদের বর্তমান সরকারের খাল খননের হচ্ছে বিভিন্ন প্রকল্প আছে, এটার মধ্যে যদি দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে খালটাও যেমন সংরক্ষিত হবে, তেমনি আমাদের যেহেতু ঐতিহ্যবাহী একটা বিষয় আছে এটাও আমাদের সংরক্ষণ হবে। কালের পরিক্রমায় এবং সংস্কারের অভাবে এই জায়গাটি অবহেলিত অবস্থায় রয়েছে বলে মনে করেন এলাকার লোকজন। নূর তাজমিন নীর, ৭১।